আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার ফজিলত। তাকওয়া মানে কি, কেন তাকওয়া অর্জন করা লাগবে? বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাকওয়ার ব্যাপারে অসংখ্য জায়গায় আল্লাহ আদেশ করেছেন, তোমরা তাকওয়াবান হও, পরহেজগারিতা অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহ নবী বলেন যেমনি করে প্রত্যেকটা ইমানদার নর নারীর উপরে যেমনি ভাবে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন, তেমনি করে প্রত্যেকটা মুসলমান নর নারী আল্লাহকে ভয় করে আল্লাহ ফরজ করে দিয়েছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, ভীতি নাই, অন্তরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, যার কারণে মানুষে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুনাফিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, লোভ লালসার মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়াবি অশ্লীল কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর একটাই কারণ, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলি, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি হয়, কোটি কোটি টাকার মালিক হয়, তাদেরকে সমাজের মধ্যে সম্মান করা হয়, গ্রামে সম্মান করা হয়। কোটি কোটি টাকার মালিক হলে, শিল্পপতি হলে তাদের সম্মান করা হয়, ইজ্জত দেওয়া হয়। আল্লাহ নবী বলেন তেমনি ভাবে আল্লাহর কাছে সম্মানী হতে হলে, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হতে হলে, আপনার বান্দার যে কাজটা করা লাগবে, কাজটা হলো আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবে। বল আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও আমার সিঙ্গার বিল কাশীনগরের বাবা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই নামাজ পড়বে, তারাই রোজা রাখবে। যারা মনে করবে তাদের কবরে আযাব হবে না, তারা মরতে হবে না, তাদের কোনো নামাজ নাই, যাদের কবরের ভয় আছে, যাদের জাহান্নামের ভয় আছে, আখিরাতের ভয় আছে, কিয়ামতের ভয় আছে, তারাই মসজিদে আসবে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল। আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ ডাক দিচ্ছেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে ভালোবাসি, যারা ঈমান আছে তারা আমি আল্লাহকে ভালোবাসি, যারা ঈমানদার তারা আমার নবীকে ভালোবাসবে, তারা আমার হুকুমকে ভালোবাসবে, তারা আমার নবীকে, নবীর সুন্নাহকে মহব্বত করবে, ভালোবাসবে। এই জন্য আমি আল্লাহ এলান করে দিলাম, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, প্রকৃতপক্ষে যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, আমার মদিনাওয়ালাকে যদি খুশি করতে চাও, নিঃসন্দেহে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে তোমাদের অন্তরের মধ্যে ভয় করা লাগবে। বল আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে জ্ঞানী গুণী তারাই বুদ্ধিমান, যারা প্রকৃতপক্ষে যারা মুসলমান না হওয়া পর্যন্ত যারা ইন্তেকাল করবে না, তারাই জ্ঞানী গুণী, তারাই বুদ্ধিমান। যারা জ্ঞানী গুণী
যারা বুদ্ধিমান, যারা সফলকামী হতে চায়, তারা যেন আমি আল্লাহকে ভয় করে, তারা যেন সত্য কথা বলে, সৎ পথে চলে। জবান করে বলেন না আল্লাহু আকবার। ওই জ্ঞানী গুণী যারা, তাদেরকে আমার আল্লাহ বলেন তারা যেন সব সময় ওসমান জুন্নুরাইনের মতো, সিদ্দিক আকবরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, মাওলা আলীর মতো, তারা যেন বেশি বেশি করে ভয়, আমি আল্লাহকে ভয় করে বলেন আল্লাহু আকবার। অন্তরে ভয় নাই যার কারণে বাবা সন্তানকে কষ্ট দেয়, আল্লাহর ভয় না থাকার কারণে সন্তান হয়ে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আল্লাহর ভয় নেই থাকার কারণে ভাই বোনকে কষ্ট দেয়, বোন ভাইকে কষ্ট দেয়, সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর একটাই কারণ, অন্তরে আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবারা গভীর মনোযোগ, আজকে শুধু তাকওয়ার বয়ান চলবে, তাকওয়ার বয়ান চলবে। আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ এলান করে দিলাম, হে বান্দারা গো, তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু, তোমরা বলো কাওলান সাদীদা, তোমরা সব সময় সত্য কথা বলবে, সত্যের উপরে অটল থাকবে। বলেন আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন বাজার, আপনারা রাগ করছেন নি আমার সাথে? গোসা করছে? আল্লাহ আকবার জোরে কইবেন। আল্লাহ মনে করবো না, আল্লাহ কইব সিরাজি ওয়াজ করে তারা রাগ করছে। সিরাজি এই ফাগলটা আমার কালামের ওয়াজ করে কি রাগ করছে, বলে হাসরের ময়দানে কিন্তু আমার বিপদ ভালাইবে। আল্লাহু আকবার বলেন। শহর ভাই কথা বলেন ঠিক কিনা? আরে বাবা সে যার গায়ে দেখলে তার সিনা যায়, কথা বলেন ঠিক কিনা? তোমার মধ্যে তার শানটান চলবে, শানটান তোর গাওয়ান জানা, কথা বলেন কি? আচ্ছা বলেন আল্লাহু আকবার বলেন। বাপ তাহলে লাগো বাপ, যে অন্তরে প্রেম নাই ওই অন্তরটা মরা বস্তুর মতো। আবেগ তাহন লাগবো, প্রেম তাহন লাগবো, ভালোবাসা তাহন লাগবো, না এটা করে মরা মানুষ জিন্দা মরা কয় না। কি মরা কয়? কথা বলেন ঠিক না? আমি ওয়াজ করি, আমার কষ্ট লাগে না, সুবহানাল্লাহ কষ্ট লাগবে না, এটা একটা কথা হইল? আচ্ছা জোরে সুবহানাল্লাহ কইবেন। আচ্ছা তাবারক আছে বেশি বেশি, এই জন্য ফুসের তাবারক। আল্লাহু আকবার বলেন। বাবারা গভীর মনোযোগ, নবীরা তো এমনি জান্নাতি, তারপরে কেন আমার নবী আল্লাহর ভয়ে কেন কাঁদছেন? আমার নবী বলেন আল্লাহ সমস্ত নবীগণ হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? গুনাহ থাকলে আল্লাহরে অবশ্যই ভয় করা লাগবে। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার বলেন। যাদের ভয় নাই তাদের আল্লাহকে ডাকার কোনো প্রয়োজন নাই, আসেনি? কথা ক্লিয়ার নিও। যাদের ভয় নাই, যাদের মরণ নাই, চিন্তা নাই, টেনশন নাই, কবর যাওয়ার লাগতো না, আযাব বোঝা হইতো না, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দাগণ। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করেছে, আদেশ সুযোগ ক্রিয়া করে ব্যবহার করেছেন। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
তাহলে তোমরা আমি মালিকের দরবারে তোমাদের পজিশন হয়ে যাবে নাম্বার 1। বলে আল্লাহু আকবার। ওসমান জুন নুরাইন কেন কবরের পাশে দিয়া গেলে কান্না করে? কারণ কি? আপনি তো হইলেন জুন নুরাইন সাহাবী, আপনি হইলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একদম সাহাবীর ওসমান জুন নুরাইন। আপনি কেন এত বেশি করে কাঁদেন? কারণ কি জানতে চায়? আমার নবীর সাহাবী ওসমান জুন নুরাইন ডাক্তার বলেন, নবীর সাহাবা কেরামের দল, যদিও আমি নবীর খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরামদের মধ্যে 3 নাম্বার সাহাবী হতে পারি, 3 নাম্বার আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, অন্য দিক থেকে আমি 2 নবীর কন্যা বিয়ে করেছি জুন নুরাইন। তারপরও রে আমি চিন্তা করি আমি ওসমান জুন নুরাইনের জবানের দ্বারা, চলার দ্বারা, আমার বাসন ভঙ্গির দ্বারা যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, যদি তাকওয়ার খেলাফ হয়ে যায়, আল্লাহ জানে আমায় ওসমান জুন নুরাইনকে যে মনে হয় জাহান্নামে দিয়ে দিবে। ওসমান জুন নুরাইন যদি আল্লাহকে তবই করতে পারে, আমরা তো নিঃসন্দেহে গুনাহগার নাফরমান বান্দা। কথা কন্যা রে বাবা। এই জন্য বাবা রে অন্তরটারে নরম কইরা কইরা বাবারা, অন্তরটারে নরম করে করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বাড়ির থেকে চলে আসে। বিশেষ করে সিঙ্গারবিল রেলের স্টেশন দোকানের মধ্যে অনেক যুবকরা বসে থাকে নামাজ পড়ার জন্য, আইসা বসে থাকে, নামাজ পড়ে না, খুতবা শুনে দাঁড়ায় থাকে। আমার সকল ব্যবসায়ী বাবা ভাইদেরকে বলবো, যারা দোকানের মধ্যে বসে থাকবে তাদেরকে নামাজের জন্য পাঠায়া দিবেন, না হয়তো আপনিও গুনাহগার হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ওসমান জুন নুরাইন আল্লাহকে বই করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মৌলা আলী আল্লাহকে বই করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। বিবি মরিয়ম আল্লাহকে বই করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। বিবি আসিয়া রে কত কষ্ট দিছে, ফেরাউনে কত কষ্ট দিছে রে বাবা, তারপর আল্লাহর হুকুম জানা, আল্লাহর আইন জানা, আল্লাহকে তো বই করেছে। আল্লাহ কো জিবরাইল রে আমার আসিয়ারে দেখ, কুলাঙ্গার নমরুদে কি করলো, তারে আপনার মরুভূমির মধ্যে তারে ফালায়া দিল, গোড়ার মধ্যে পা দিয়া তারে মরুভূমির মধ্যে ঘুরাইতেছে। একমাত্র আমি আল্লাহর নাম জ্বলতেছি, আজলিল জাব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও সিঙ্গারবিল কাশীনগরের বাবা, আপনাকে আমাকে কিন্তু আল্লাহ বিবি আসিয়ার মতো কষ্ট দেয় নাই, বিবি রহিমার মতো কষ্ট দেয় নাই। তারপরও কেন আমরা আল্লাহর থেকে এত গাফেল হয়ে গেলাম? আল্লাহর হুকুম থেকে কেন তো দূরে সরে গেলাম? সিঙ্গারবিল রেল স্টেশনের মধ্যে পয়সা, স্টলের মধ্যে পয়সা সময়টা কাটাইতে পারে। আপনার কি কবরের ভয় নাই? জাহান্নামের কি ভয় নাই? আপনি কি মসজিদে আইসা কি 2 রাকাত ফরজ নামাজ পড়ার কি সময় হয় না? বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, যদি জান্নাত যেতে হয়, আওয়াজ করে বলে আল্লাহকে অবশ্যই অন্তরে ভয় করা লাগবে কি লাগবে না? এই জন্য বাবা এতক্ষণ যে তাকওয়ার ওয়াজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তাকওয়ার বয়ান করতেছি, আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন আমি আল্লাহকে ভয় করলে কেমন তাদের ফায়দা হবে। আল্লাহ বলেন আত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও ইমানদারের দল, তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহকে ভয় করো, চাহে হোক আর বাতিনি হোক। আল্লাহ
প্রকাশ্যভাবে যদি কোনো গুনাহ করো, মনে করো আমি আল্লাহ দেখি, আর মনে করো না গোপনে কোনো কাজ করলে আমি আল্লাহ দেখি না। না না, তোমরা জাহির হোক আর বাতিল হোক আর প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে কোনো গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সবই আমি আল্লাহ দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো রে ইমানদারের দল, তোমাদের যদি সৎ পথে চলতে বড় কষ্ট হয়, যন্ত্রণা হয়, তারপরে জেনে রাখো আমি আল্লাহ এলান করে দিলাম, আমি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদি সৎ পথে চলতে গেলে কেউ সবাই চলে যায়, যে দুনিয়ার কেউ যদি না থাকে, যিনি থাকবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সত্য পথে থাকলে বাবা, সৎ পথে থাকলে আর দুনিয়ার কেউ না থাকলো আমার আল্লাহ একজন থাকবে। আপনি যদি কারোর উপর একটা আঙ্গুল তোলেন, আপনার 3টা আঙ্গুল আপনার নিচের দিকে তাকায় আছে, ইশারা করতেছে কাকে? তুমি ভালো হও, তুমি ভালো হও, তুমি ভালো হয়ে অন্যকে তুমি ভালো ভালো পরামর্শ দাও, সিদ্ধান্ত দাও, যাতে করে তুমি ভালো হয়ে চলতে পারো। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন লোকজনকে একটা আর 3টা আঙ্গুল আপনার দিকে তাকায় রয়েছে, সারা দিচ্ছে, সিরাজি তুমি ভালো হয়ে যাও, ভালো পথে চলো, লোকজনদেরকে ভালো দিকে তুমি আহ্বান করো, যাতে সত্য পথে চলতে পারে, হালাল উপার্জন করতে পারে, মুনাফিকি ছাড়তে পারে, লোভ লালসা ছাড়তে পারে, অহংকার তাকাব্বুরি ছাড়তে পারে। যদি ছাড়তে পারে তাহলে নিঃসন্দেহে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাত তাকওয়ার মর্যাদার মাপকাঠি আছে, তাকওয়া অর্জন করতে হলে তাকওয়ার অবশ্যই একটা মাপকাঠি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে চমৎকার বয়ান করলেন, বান্দাদের একটা গুরুত্বপূর্ণ মর্যাদা গুণ হলো, অন্যতম একটা গুণ হলো তাকওয়া অর্জন করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করতে পারে, নিঃসন্দেহে বান্দা, ওই বান্দাটাকে আমি আল্লাহর কাছে ওলি হয়ে যাবি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন না, নিশ্চয় আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহ আমার কাছে। আচ্ছা, যারা তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা পরহেজগারিতা অর্জন করেছে, যারা আমি আল্লাহকে যারা বেশি পরিমাণে যারা ভয় করেছে, নিঃসন্দেহে ওই বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানী মর্যাদাশীল। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি আমরা ভয় করি, যাদের অন্তরে ভয় থাকে, সে যদি মনে করে আমি একটা ছোট্ট একটা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, যার তাকওয়াবান পরহেজগার মুমিন মুত্তাকিন বান্দা বান্দি তারা বলবে আমি সগীরা গুনাহ নয়, আমি যেন একটা গুনার পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। যারা মুমিন মুত্তাকিন বান্দা বান্দিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সহজ সরল। তারা কি হবে? সহজ সরল হবে। বলে না কি হবে? কথা কয় না কি হবে? সহজ সরল হবে। তারা সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপর অটল থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ, ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ বলেন ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, নিশ্চয় জালিমদের বন্ধু জালিম হবে। আল্লাহু আকবার বলেন। যারা জালিম, জালিমদের বন্ধু জালিম হবে। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ গো হাবিবুল্লাহ আপনি জানায় দেন। আর মুত্তাকিনদের বন্ধু আমি আল্লাহ নিজে স্বয়ং হয়ে যাব।
আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, অভিভাবক হয়, আমাদের কোনো কিছু প্রয়োজন আছে? কথা বলেন, প্রয়োজন আছে? আল্লাহ বলেন সাবধান, নবী আপনি জানায়া দেন, ইমানদারদেরকে জানায়া দেন, জালিমের বন্ধু যদি জালিম হয় তাহলে মুত্তাকিনদের অভিভাবক বন্ধু আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। এই জন্য বাবা, সুখে দুঃখে সব সময় ভরসা করব কার? জবান করে বলেন, ভরসা করব কার? আল্লাহ বলেন সাবধান সাবধান, তোমরা যে আমি আল্লাহকে ভয় করবা, তোমাদের মধ্যে আরেকটা গুণ থাকা লাগবে। কি গুণ? আল্লাহ কালামে জবাব দেয়, আল্লাহ বলে মুত্তাকিনদের তোমার একটা গুণ থাকা লাগবে, তাকওয়ার পাশাপাশি ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। বাবারা, বাস্তবের কথা বলি বাবা, আমাদের এলাকার মধ্যে অনেক ভাই বাবার আছে, ছেলে বিদেশ পাঠাইছে, 1 বছর হয়ে গেছে, ছেলে বিশাল বড় মুসিবতের মধ্যে, 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া বিদেশ পাঠাইছে, কিন্তু দেশের মধ্যে 1 টাকা পাঠাইতে পারে না। এমন আছে না নাই? আমার কাছে আসে, বলে হুজুর কি করতাম? আমি বইলা দি, বাবা রে আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা রাখো, নামাজ পড়ো, সেজদা লম্বা করে আল্লাহর কাছে আল্লাহর সেজদা করো, আল্লাহ কুদরতি কমে সেজদায় পড়ে যাও, দেখবে একদিন হঠাৎ তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এত সমস্যা, এত সমস্যা, দুনিয়ার কেউ সমস্যা সমাধান করতে পারবে না। যিনি সমস্যা সমাধান করবেন তিনি কে? যিনি সমস্যা সমাধান করবে ওনার কাছ থেকে তো আমরা আশ্রয় চাই না, ফানা চাই না। তাহলে মালিক তো রহমত নিয়ে বৈশা রয়েছে রে, ও সিঙ্গার বিল কাশীনগরের বাবারা। কিন্তু আজাগাত গিয়ে তোমরা বিভিন্নভাবে আরাধনা করো, অন্য ফাউ জায়গা গিয়ে সময় ব্যয় করো, যার কাছে চাইলে তুমি শান্তি পাবে, রহমত পাবে, নিয়ামত পাবে। তুমি দুনিয়া তো তুমি মর্যাদাশীল হবে, আখিরাতেও মর্যাদাশীল হবে। তুমি দুনিয়া আখিরাতে কল্যাণকামী হবে। তার কাছ থেকে তোমরা দূরে চলে গেছো, তাহলে কিভাবে তোমরা রহমতের আশা করতে পারো? কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া সামনে যাও, সামনে আস সবাই। সালামুনিয়া, সামনে চলে আসে, সামনে। আলাইকুম সালাতুনিয়া, মাশাআল্লাহ। আলাইকুম সালামুনিয়া। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাজান খারাপ লাগতেছে? একটা মজার একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ চমৎকার বয়ান করলেন, আল্লাহকে ভয় করলে কেমন ধরনের ফায়দা আছে, কেমন ধরনের সুযোগ সুবিধা আছে, আল্লাহ কেমন ভাবে আপনি আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবে, বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মায়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়কে তার কলবের মধ্যে আমি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তার অন্তরে আমি আল্লাহর ভয়কে স্থান দিবে, ভয় করবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার যত বিপদ আছে, বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবতকে দুনিয়ার কেউ উদ্ধার না করতে পারবে না, কারো কাছে আশ্রয় নিলে পারবে না। কিন্তু আমি রব্বে কারিমের যদি তা আমার বই যে তার অন্তরে প্রবেশ করাইতে পারে, বই করার মতো বই করতে পারে, তার যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত আমি আল্লাহ উদ্ধার করে দিব। এই জন্য সিঙ্গার বিল কাশীনগরের বাবা একটা কথা বলেন, মরণের সাথে কোনো যুবক আর বৃদ্ধ আসেনি। কথা বলেন, যুবক আর বৃদ্ধ আসেনি। এই জন্য একটা কথা আমি আলোচনা শুরুতে বলেছিলাম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, যারা মরণের ভয় আছে, তারাই নামাজ পড়বে। অনেক পরিবার আছে, ছেলে বলে মেয়ে বলে, বাবা তুমি নামাজ পড়ো, তুমি কাজ কাম করা লাগবে না। বাবার বদ অভ্যাস, তার শয়তান ইবলিসে তারে
ভর করে রাখছে শয়তান ইবলিসের কাছে আপনার বয়াত হয়ে গেছে, মুরিদ হয়েছে, এর দোকানে বৈশাখ টিভি দেখবো আর দুনিয়ার এই পরিবারের এই পরিবারের কথা সমালোচনা করবো, কিন্তু নামাজ হইলে তার ঠাডা ভরে মনে আছে না? কথা বলেন ঠিক না? এমনিতে কত ভাই বড় নষ্ট বড় ভাই ভালো একটা কথা আছে না বাবা? কথা বলেন না ঠিক না? গভীর মনোযোগ। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করলি তোমাদের জাহিরি বাতিনি শারীরিক মানসিক রিজিকের মধ্যে ফ্যামিলির মধ্যে যত বিপদ আছে আমি আল্লাহ উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তোমরা ধারণা করতে পারবে না তোমাদের রিজিককে আমি আল্লাহ বেহিসাব ভাবে এমন ভাবে দান করব, এমন ভাবে বারাকা দান করব, তোমরা কখনোই তোমরা কল্পনা করতে পারবে না। তুমি মনে করেছিলে এই কাজটা করলে আমি এত টাকা পাবো, আল্লাহ তুই ধারণা করছো এত টাকা পাইবে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর আরো 70 গুণ তোরে বাড়াইয়া দিতে পারি। এই জন্য একটা কথা হইল, মুরব্বীর একটা কথা কম, মানুষের মধ্যে এখন সবর নাই, তাদের মধ্যে শুকরিয়া নাই, শুকরিয়া নাই, শুকরিয়া নাই, সবর নাই। অর্থাৎ যা পাই তা নিয়ে মানুষ সন্তুষ্ট না। এত টাকার মালিক হয়েছে আরও তো হইতে পারতাম, আহা সিঙ্গার বিলের মালিক হয়েছে আর যদি আমাদের মালিক হইতে পারতাম, রাধাপুরের মালিকটা হইতে পারতাম, 10 লাখ টাকার মালিক হয়েছে, 1 কোটি টাকার মালিক হইতে পারতাম, 5 কোটি টাকার মালিক হইতে পারতাম। তারপরে আলহামদুলিল্লাহ বলে কতবার নাসুর বন্ধ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন তুমি 10 টাকা রুজি করেছ, ইনকাম করেছ, তুমি যদি খুশির শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিতাম তুমি কখনো ধারণা করতে পারতা না। আর আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, তোমরা যা পেয়েছ, যে অবস্থায় থাকো না কেন, সদা সর্বদা তোমরা আমি মনিবের শুকরিয়া আদায় করে কি তোমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারো না? আল্লাহ আকবার বলতেন না? শুকরিয়া আদায় করে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, খায়া না গায়া ফয়রা না ফয়রা সুখী দুঃখী শুকরিয়া যদি আদায় করি আল্লাহ খুশি হবে না? কথা বলেন না? দেখেন আমরা তো নামাজ পড়ে জুমার নামাজ আদায় করে দাওয়াতে চলে যাব, দাওয়াতে চলে যাব, বাড়ি থেকে খাবে। এমনও মানুষ আছে জুমার নামাজ পড়ে বাড়িতে যাবে, গিয়ে দেখবে বাড়ির মধ্যে ফান্তা বাতার কাঁচামরিচ। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা ফান্তাবার কাঁচামরিচ ভাত খেয়েও সে খুশি হয়ে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে এই ফেরেশতার দল দেখ, এক দলে পাঠাইছি কুরমা খাইতো, আরেক দলে পাঠাইছি মেহমান হয়ে গেছে, আর আমার আরেক দল দেখ এটারে ঘরের মধ্যে কিছু নাই, ফান্তাবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ফেট করে ভাত খায়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে শেষ তার সব পরিবারকে নিয়ে বলতেছে শুকরিয়া আদায় করে একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে কুদরতিভাবে তার রিজিকের ফয়সালা আমি করে দিলাম। একটা মানুষ রিক্সার চালক হতে পারে, মুসি হতে পারে, ক্ষুদ্র একটা ব্যবসায়ী হতে পারে, তার একটা গুণ আছে, সে সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ব্যবসায়ী হলেও সে চিন্তা করে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, যে চিন্তা করে আমি ছোট্ট ব্যবসায়ী হতে পারি, ওজনে আমি জায়গা পরিমাণ কম দিব না,
আল্লাহু আকবার বলে। সে বলতেছে এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন। আল্লাহকে দেখ, বড় বড় ব্যবসায়ীরা